আচ্ছা, এনিওয়েজ, তো স্টেপগুলো হচ্ছে প্রথমে আমরা জিনিসটা বুঝলাম, দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এগুলো ইনফরমেশন নিব প্রত্যেকটা কিওয়ার্ডের, যে আসলে মানুষ কি সার্চ করে। দেন লং টেল কিওয়ার্ডসগুলো খোঁজার চেষ্টা করব। দেন কমার্শিয়াল ইন্টেন্ট খুঁজবো প্রত্যেকটা কিওয়ার্ডের, যে আসলে এই কিওয়ার্ডগুলো যে আমরা খুঁজে বের করতেছি এগুলো দিয়ে আসলে আমি প্রোডাক্ট সেল করতে পারবো কিনা, আমার আলটিমেট যে গোল অনলাইনে বিজনেস করবো এই বিজনেসটা হবে কিনা, বা আমার আলটিমেট যে গোল যে অনলাইনে আমি গুগল অ্যাডসেন্স দিয়ে টাকা আর্ন করবো, তো সেটা আসলে ফুলফিল করতে পারবে কিনা। তারপরে হচ্ছে ওই প্রত্যেকটা কিওয়ার্ডের কম্পিটিশন আমরা অ্যানালাইসিস করব। ধরেন আপনি একটা কিওয়ার্ড খুঁজে বের করলেন যে বাই টি শার্ট অনলাইন, এটা একটা বাইং কিওয়ার্ড, ঠিক আছে, বাই টি শার্ট অনলাইন। কিন্তু আপনি দেখলেন যে যারা ফার্স্ট পেজে আছে বা সেকেন্ড পেজে যারা আছে তার অনেক বেশি কম্পিটিটিভ, বিগত 10 বছর যাবত তারা টি শার্ট নিয়ে বিজনেস করতেছে, তারা এখন ফার্স্ট পেজে আছে। সো আপনি একজন বিগিনার হিসাবে, একজন নতুন ছেলে হিসাবে আপনি তাদের সাথে পারবেন? কোনোভাবে পারবেন? পারা সম্ভব? পারা সম্ভব না। এই ক্ষেত্রে আমরা এই স্টেপগুলোতে, আমরা এই স্টেপে যে আমরা আসলে চিন্তা করব এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আগাবো কি আগাবো না। এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো শিখবো আমরা, যে আসলে কিভাবে এই রিসার্চটা করতে হয়। তারপরে আমরা যখন একটা কিওয়ার্ড ফাইনালাইজ করব, দেন ওইটা আমরা বিভিন্ন কিওয়ার্ড টুলস দিয়ে অ্যানালাইসিস করব, যে আসলে এটা দিয়ে আমার যাওয়া উচিত কিনা সামনে। সো একটা কিওয়ার্ড রিসার্চের আগে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ। ওয়েল, তো স্টেপ ওয়ানটা কি? কিছু কিওয়ার্ড আমরা খুঁজে বের করব যেগুলো আসলে আমাদের কাস্টমাররা খুঁজতে পারে গুগলে। তো কোথা থেকে এই ধরনের কিওয়ার্ড আমরা খুঁজতে পারি? আচ্ছা, এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা হচ্ছে আপনার, যারা ইন্টারনেটে কী ধরনের প্রোডাক্ট সেল হয়, কী ধরনের প্রোডাক্ট আসলে মানুষ কিনে, কেন কিনে, এগুলো নিয়ে যারা রিসার্চ করে তারা খুঁজে বের করছে যে একটা প্রোডাক্ট আসলে কেন সেল হয় বা এই প্রোডাক্টটা কেন সেল হয় না। ঠিক আছে? সো আপনি কিওয়ার্ড রিসার্চ করার আগে, ধরেন আমি হয়তো আমার যে জিনিসটা নিয়ে আগ্রহ আছে, আপনার হয়তো সেই জিনিসটা নিয়ে আগ্রহ নাই। ওয়েল, সো নিজের বিজনেসের জন্য, বা আপনি যদি ভবিষ্যতে ওয়েবসাইট করার চিন্তা ভাবনা করেন, যে অনলাইনে একটা ওয়েবসাইট দাঁড় করাবো কিওয়ার্ড রিসার্চ করে, দেন ওটাকে এসইও করব, দেন র্যাঙ্ক করব, র্যাঙ্ক করার পরে মানুষজন এসে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে, বা মানুষজন এসে আমার বিজ্ঞাপনে ক্লিক করবে, আমার যদি ইচ্ছা হয় যে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করবো। ঠিক আছে? সো এর জন্যে আমাদের নিজেদেরকে কিছু প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে আসলে আমাদের কিওয়ার্ডের সিট কিওয়ার্ড প্রথমে আমরা খুঁজে বের করব। তো কি ধরনের কোশ্চেন একটু দেখি। আচ্ছা, আমি এখানে না লিখে আমি এমএস ওয়ার্ডে লিখি, তাহলে আপনাদের পরবর্তীতে দেখায়, মানে এটা আমি আপলোড করে দিতে পারবো। দেখা যাচ্ছে পিছন থেকে না?
ওয়েল এই কয়টাই মোটামুটি। আহ, সবগুলো একটাই জিনিস, মেইন কথা হচ্ছে যে এরকম কিছু আছে অনলাইনে, আপনি নিজেকে প্রশ্ন করবেন, যেটা আপনি আসলে অনেক সময় হয় না যে একটা জিনিস নিয়ে সারা রাত পড়ে আছেন, এটা নিয়ে হয় এরকম, হয় একটা জিনিস নিয়ে রিসার্চ করতে করতে বা ঘাটাঘাটি করতে করতে এরকম কোনো টপিক বা এরকম কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, সো এটা নোট ডাউন করে রাখবেন। এরকম 1 নাম্বার দিয়ে ধরেন স্পোর্টস, কারো হতে পারে যে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, কারো হতে পারে যে শেয়ার বিজনেস, হতে পারে না এরকম, সায়েন্স ফিকশন মুভিজ, সায়েন্স ফিকশন হতে পারে এরকম। সো আপনি আপনার কোন জিনিসটা নিয়ে আসলে রিসার্চ করতে ভালো লাগে অনলাইনে, বা কোন জিনিসটা নিয়ে অলওয়েজ পড়ে থাকেন, কম্পিউটারে ঘাটাঘাটি করতে আপনার ভালো লাগে এরকম। হ্যাঁ কি, হ্যাঁ ব্যাংক ইনসাইটস হতে পারে, টেকনোলজি। সো আপনার সিট কিওয়ার্ডটা আগে বা ইন্ডাস্ট্রিটা আগে খুঁজে বের করবেন। ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনার টেকনোলজি নিয়ে আপনি ব্লগ বানান, তো আপনার কোনো এটা নিয়ে ইচ্ছা নাই, আমি বলছি দেখে আপনি বানাইছেন, তাহলে কিন্তু খুব বেশি দূর আগাইতে পারবেন না। সো আপনার আগে ঠিক করতে হবে যে আপনার কোনটা ভালো লাগে, আসলে কোনটা নিয়ে ভালো লাগে। ধরেন আপনার ইসলামিক বিভিন্ন ভিডিও বা ইসলামিক বিভিন্ন স্টাফস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, সো ইসলাম এজ এ রিলিজিয়ন আপনার ইন্টারেস্ট হতে পারে, তাই না? সো আপনার ভালো লাগার জিনিসগুলা খুঁজে বের করবেন। 2 নাম্বার হতে পারে এরকম, ধরেন আপনি একটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করতেছেন, আপনি যেটা নিয়ে প্রবলেম ফেস করতেছেন, দেয়ার আর থাউজেন্ড অফ মিলিয়নস অফ পিপল সারা পৃথিবীতে আছে যারা সেম জিনিসটা নিয়ে হয়তো প্রবলেম ফেস করতেছে। আপনি যেটা করতে পারেন, ওই প্রবলেমের সলিউশনটা সবাইকে দিতে পারেন। কী ধরনের প্রবলেম হতে পারে সেটা, সেটা হতে পারে ধরেন কম্পিউটারে আপনার ভাইরাস আছে, কম্পিউটারে ভাইরাস আছে, বা কম্পিউটারটা স্লো, কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারছেন না, বা কম্পিউটারের সি ড্রাইভে প্রচুর জাঙ্ক ফাইল আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রবলেম, যেগুলো আপনি ঘাটবেন, সমাধান বের করবেন, আপনি নিজে জানবেন এবং মানুষকে জানাবেন। যদি এই জিনিসগুলো আপনি খুঁজে বের করতে পারেন, মানে প্রবলেম খুঁজে বের করতে পারেন, দেন পরবর্তীতে প্রবলেমের সলিউশন যদি খুঁজে বের করতে পারেন, তাইলে অনলাইনে আপনি এটা দিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। যে কোনো, আমি জাস্ট খানা একটা এক্সাম্পল দিলাম কম্পিউটার নিয়ে। পৃথিবীতে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, সব ইন্ডাস্ট্রিতেই প্রচুর প্রবলেম আছে। আপনি অ্যাকাউন্টিং করতেছেন, এখন অ্যাকাউন্টিং আপনার ভালো লাগে, অ্যাকাউন্টিংয়ের প্রবলেমগুলো খুঁজে বের করেন, যে মানুষ অ্যাকাউন্টিংয়ের এই এই জিনিসগুলো করতে করতে কোন কোন প্রবলেম ফেস করে, আপনি সেটার সলিউশন দেন আপনার ব্লগের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে। ক্লিয়ার? সো অ্যাকাউন্টিং প্রবলেম আপনার একটা নিশ আইডিয়া বা একটা কিওয়ার্ড আইডিয়া হতে পারে। কম্পিউটারের এই যে অ্যান্টিভাইরাস প্রবলেম, এই যে আপনার স্লো হয়ে যাওয়ার প্রবলেম, সো কম্পিউটারের বিভিন্ন টেকনোলজিক্যাল প্রবলেমগুলো আপনি খুঁজে বের করতে পারেন, এগুলোই আপনার এক একটা কিওয়ার্ড হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো নিজেকে একটু প্রশ্ন করবেন, প্রশ্ন করে আপনার ইন্ডাস্ট্রিটা খুঁজে বের করে ফেলবেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রি খুঁজে বের করার পরে আপনার আরও কিছু অপশন আছে যেগুলো আপনার দরকার পড়বে, যেমন এখানে লেখা দেই, ধরেন যে আপনি ওয়েল
এই জিনিসগুলো কেন, এই জিনিসগুলো মানুষ কেয়ার করে, ঠিক আছে? রিসার্চে দেখা গেছে যে যারা অনলাইনে কেনাকাটা করে, তারা আসলে কেন কিনে, এরকম অনেক মানুষকে একটা রিভিউ করি না আমরা বিভিন্ন সময়, জরিপ চালাই না, এরকম মার্কেটাররা জরিপ চালাইছে যে আসলে মানুষ কেন কিনে বা কোন ধরনের প্রবলেমের সম্মুখীন হলে তারা কিনে। তো একটা জিনিস খুঁজে বের করছে রিসার্চার্সরা, যে মানুষ যখন টাকা পয়সা সেভ করতে চায়, যে জিনিসটা দিয়ে আপনি টাকা সেভ করাতে পারবেন তাকে, সে ওই জিনিসটা সবার আগে কিনবে। এক্স্যাক্টলি। এখন এটা আপনি আপনার ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করেন যে কোন জিনিসটা দিয়ে তাকে টাকা সেভ করাতে পারবেন। হয়তো একটা প্রোডাক্ট অনলাইনে আছে যেটার দাম হচ্ছে $500, এটার বেনিফিটস এই এই এই, আপনি সেম বেনিফিটস দিয়ে যদি এরকম আরেকটা প্রোডাক্ট কম দামে $400 দিতে পারেন ওখানে, সে কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে, অবশ্যই কিনবে। সো এটা মানুষের টাকা সেভ করে কিনা। এখন এটা শুধু প্রোডাক্টের বেলায় না, হ্যাঁ, যে কোনো কিছুতে হতে পারে। ধরেন আপনি একটা কোর্স করবেন 1 বছরের, 1 বছর পরে তাকে বললেন যে 1 বছর পরে তুমি পার মান্থ $100 আর্ন করতে পারবে, ফর এক্সাম্পল। আর আপনার যে উনি পাশে যে বসে আছে, উনি হয়তো 2 মাসের একটা কোর্স অফার করলো, সেও $100 আর্ন করবে। 2 মাসের কোর্স করলে সে $100 আর্ন করতে পারবে, আর আপনি দিচ্ছেন 1 বছরের কোর্স করলে সে $100 আর্ন করতে পারবে। মানুষ কোনটা যাবে? যেটা কম সময়ে করা যাবে, সো ওইটাতে সে ড্রাইভ হবে, তাই না? নিজেরটা চিন্তা করে, মানে এটাই অনলাইনে পিপল কেয়ারস দেমসেলফ। আপনি কি করতেছেন, আপনার এ আছে সেই আছে, পিপল ডোন্ট কেয়ার, পিপল কেয়ার অ্যাবাউট দেমসেলফস। তারা কি পাইল, এক্স্যাক্টলি। সো আপনার প্রোডাক্টটা, আপনি যেটা করতে যাচ্ছেন সেটা দিয়ে যদি তাকে এন্টাইজ করতে পারেন, তাকে যদি পটাইতে পারেন সোজা কথা বাংলায়, তো সে আপনার প্রোডাক্ট কিনবে। এখন আপনি চিন্তা করেন যে আসলে আপনার মধ্যে এরকম কিছু আছে কিনা, বা আপনি এরকম জানেন কি, এরকম কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন কিনা, বা আপনি অলরেডি যেটা নিয়ে পড়াশোনা করতেছেন বা যেটা নিয়ে চাকরি করতেছেন বা যেটা নিয়ে সব সময় ব্যস্ত থাকেন, এই জিনিসটা কিভাবে মানুষের প্রবলেম সলভ করতে পারে, মানুষের টাকা সেভ করতে পারে। আরেকটা জিনিস মানুষ কেয়ার করে যে তাদের সম্মান বৃদ্ধি পায় কিভাবে, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পিপল কেয়ারস ইট। সো এরকম কোনো জিনিস আপনি পারেন কিনা যে সে যদি এই জিনিসটা কিনে, তাহলে সে মানুষকে শো অফ করাইতে পারবে যে দেখো আমি এটা আমার। চিন্তা করলে অনেক কিছুই পাবেন, ইটস জাস্ট আইডিয়া। আপনি জাস্ট খালি এগুলো মাথায় রাখবেন কিওয়ার্ড রিসার্চের সময়। যদি এগুলো মাথায় রাখতে পারেন, আপনি সবচেয়ে ভালো কিওয়ার্ডটা খুঁজে বের করতে পারবেন, যেগুলো আসলে মানুষ কেয়ার করে, ঠিক আছে? ধরেন রাত্রে 2টার সময় আপনি হঠাৎ করে আপনার মাথা ব্যথা বা আপনার দাঁত ব্যথা, ওকে? তো 2টার সময় যদি দাঁত ব্যথা হয়, তাহলে চিন্তা করেন তার আশেপাশে কোনো ডাক্তার নেই, ডাক্তার কাছে যাওয়া সম্ভব না 2টার সময়। সো আপনি যদি অনলাইনে তাকে এরকম কোনো টিপস বা এরকম কোনো সলিউশন দিতে পারেন, যাতে একদম মানে ওই টাইমে ওকে যা খাওয়াবেন সে তাই খাবে, ঠিক আছে? ওই টাইমে তাকে যা খাওয়াবেন, যা বলবেন সে তাই করবে। তাকে যদি বলেন যে তুমি একটা বালতিতে পানি নাও, ওটার মধ্যে মাথা চুবাই রাখো, সে তাই কিন্তু করবে, তাই না? এক্স্যাক্টলি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে কিওয়ার্ড রিসার্চের সময়, যে মানুষের আসলে রিয়েল প্রবলেম সলভ করে এরকম কি কি আমরা খুঁজে পেতে পারি। এ আর কি ফিজিক্যাল বা মেন্টাল বেনিফিটস। আপনি দেখবেন যে অনলাইনে প্রচুর সেলফ ডেভেলপমেন্ট ব্লগ আছে, যাদের ইনকাম অনেক, মানে আমরা চিন্তারও বাইরে। কারণ কি, বাংলাদেশেও হয়তো এই প্র্যাকটিসটা নাই, বাইরের দেশে ওরা অবসেসড থাকে সব কিছু, সারাদিন কাজ করার পরে ওরা আসলে বাসায় যে খিটখিটে থাকে, বাসায় যে আসলে এরপরে দিন যে কি করবে সেটা চিন্তা করতে পারে না, একটা সময় এরকম হয়ে যায়। তখন ওদের মেন্টাল আপনার সাপোর্টের জন্য আপনি কোনো কিছু লেখা লিখতে পারেন কিনা। সেলফ ডেভেলপমেন্টের প্রচুর ব্লগ অনলাইনে আছে যেগুলো অনেক জনপ্রিয়,
ইভেন ইউটিউবে যারা টপ ইউটিউবার তারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, যে মানুষের সেলফ ডেভেলপমেন্ট। তারা মানুষের আসলে ইন্টারনাল যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করে। তাদের হয়তো এটা পারতেছে না, ওইটা পারতেছে না, তারা অনেক বেশি স্ট্রেসড। সো এই স্ট্রেস কমানোর জন্য কি করা যায়, ওরা এটা সাজেশন দেয়, এবং এখানে মানুষজন হুমড়ি খায় পড়ে। এবং এই টাইপের মানুষগুলো সাধারণত ইউএসএ মানুষজন বেশি, ইউএসএ এবং ইউরোপ কান্ট্রি। এক্স্যাক্টলি, মোটিভেশনাল কন্টেন্ট। এই জিনিসগুলা মাথায় রাখবেন কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট স্টেপে। সো আমরা একটা শর্ট ব্রেক, তারপরে আমরা এই প্রশ্নগুলোর যদি সমাধান পাই, দেন একটা রুট কিওয়ার্ডস পাবো বা একটা সিট কিওয়ার্ড পাবো। হতে পারে সেটা ক্লদিং, হতে পারে সেটা কম্পিউটার, হতে পারে সেটা অ্যাকাউন্টিং বা হতে পারে, তাই না? ওকে, তো এরকম একটা কিওয়ার্ড আপনারা চিন্তা করেন যে কি হতে পারে, যেটা দিয়ে আমরা সামনে আগাবো। সাজেস্ট করেন কেউ। হ্যাঁ হ্যাঁ, এন্টারটেইনমেন্ট, বলিউড। আর হ্যাঁ, হতে পারে টেকনোলজি হ্যাকিং। আর হ্যাঁ, কার হতে পারে। আর কার কোনো ইন্টারেস্ট? হ্যাঁ, পিছনে আপনার ইন্টারেস্ট কি? একদম পিছনে চশমা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া, পিছনে আপনার কি ইন্টারেস্ট হতে পারে? হ্যাঁ, স্পোর্টসের মধ্যে কোনটা? এডুকেশন হতে পারে। স্পোর্টসের মধ্যে কোনটা? হ্যাঁ, ফুটবল। আচ্ছা, আর এডুকেশনে? এডুকেশন কি পার্টিকুলার কোনো? মার্কেটিং হয়, তারপর হচ্ছে আচ্ছা, তার মানে আমরা আমাদের কাছে আইডিয়া আছে। এখন এই আইডিয়াগুলোর সাথে এই প্রশ্নগুলো একটু মিলাবেন, যে এগুলো আসলে আপনার প্যাশনের সাথে যায় কিনা বা আপনি ইন্টারেস্ট ফিল করেন কিনা। তারপরে হচ্ছে যদি ইন্টারেস্ট ফিল করেন এই টপিকগুলোর উপরে, দেন আপনি এই প্রশ্নগুলো করবেন আপনার নিজেকে। ওই টপিক কি আসলে কারোর প্রবলেম সলভ করে কিনা, এই টপিক দিয়ে কি এন্টারটেইনড হয় কিনা, কাউকে বিনোদন দেওয়া যায় কিনা, বা ওই টপিকগুলো কি কোনোভাবে মানি সেভ করে কিনা, বা ওই টপিকগুলো কোনো পিপলকে আরও উপরের লেভেলে নিয়ে যায় কিনা। উপরের লেভেল বলতে কি? সম্মান বাড়ানো হতে পারে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হওয়া হতে পারে। ধরেন যে আপনি আপনি এখন বেকার আছেন, কিছু করছেন না, ঠিক আছে? এই একটা জিনিস ইউজ করলে বা এই জিনিসটা শিখলে বা এই জিনিসটা পড়লে আপনি নেক্সট মান্থ থেকে কিছু টাকা আর্ন করতে পারবেন, হতে পারে না এরকম? এটাও আপনার এখানে ডিগনিটি বোঝায়, যে আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে উপরের অবস্থানে যেতে পারবেন কিনা। ধরেন আপনি এখানে $500 ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি নেক্সট মান্থ থেকে $600 আপনি রিটার্ন পাবেন কিনা। এটাও এক ধরনের উপরে স্টেপে যাওয়া, তাই না? সো এইগুলো আসলে চিন্তা করে করে বের করবেন যে এই সমস্যাগুলো বা এই সমাধানগুলো আপনি পাবেন কিনা আপনার ওই ইন্ডাস্ট্রিকে ধরে। এখন ধরেন ভিটামিন, ফর এক্সাম্পল ভিটামিনস একটা আনকমন জিনিস, তাই না? ভিটামিন। কিন্তু এই ভিটামিনস যখন আমরা গুগলে সার্চ দিব, ভিটামিন শব্দটা কিন্তু একটা হিউজ একটা ইন্ডাস্ট্রি বা একটা হিউজ একটা সার্চ, ভিটামিনস। কারণ ভিটামিনসের আপনার আরও ছোটোখাটো অনেক জিনিস আছে। ভিটামিনসের মধ্যে অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস থাকে, তাই না? প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে আলাদা আলাদা সত্তা। সো এই ভিটামিনস নিয়ে আমরা রিসার্চ করতে পারি যে আসলে কী অবস্থা। সো ধরেন, আচ্ছা ভিটামিনস বাদ দেই, আমরা একটা জিনিস করি, এডুকেশন।
কে জানি বললো? আপনি না? এডুকেশন। আচ্ছা, এডুকেশন নিয়ে যদি আমরা চিন্তা করি, এডুকেশন আমাদের একটা রুট কিওয়ার্ডস। তো আমরা যেটা করব, বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চে আমরা যেটা করি সেটা হচ্ছে এই টপিকটা নিয়ে আমরা সরাসরি গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। কেন চলে যাই? কারণ ওখানে সার্চ দিলে গুগল কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই প্রাথমিক স্টেজে সরাসরি কিওয়ার্ডটা নিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়া আসলে একটা ভুল ডিসিশন। কেন ভুল ডিসিশন? কারণ হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড নিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিবেন, ওইটার সাথে একবারে ডিরেক্টলি এবং ইন্টিমেটলি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো গুগল একমাত্র শো করবে। এর বাইরের জিনিসগুলো কিন্তু গুগল শো করবে না। ধরেন এডুকেশনের পাশাপাশি এডুকেশন রিলেভেন্ট কী কী কিওয়ার্ড আমরা চিন্তা করতে পারি। ধরুন আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি এডুকেশন নিয়ে, তো এডুকেশনের পাশাপাশি কী কী জিনিস আমরা চিন্তা করতে পারি, বা আমাদের ওয়েবসাইটে কী কী জিনিস থাকতে পারে এডুকেশন রিলেভেন্ট। ধরেন অনলাইন এডুকেশন থাকতে পারে, তাই না? অনলাইন এডুকেশন থাকতে পারে, আর কি থাকতে পারে? ডিস্টেন্স এডুকেশন, অনলাইন এডুকেশন ডিগ্রি থাকতে পারে, তাই না? অনলাইন এডুকেশন ডিগ্রিজ, অনলাইন অ্যাকাউন্টিং ডিগ্রিজ, অনলাইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ, অনলাইন এডুকেশন স্কুলস, এরকম থাকতে পারে না? অনলাইন এডুকেশন কলেজেস। তার মানে এখানে দেখেন, আমরা এডুকেশন শব্দটার সাথে রিলেভেন্ট আমরা কিছু ইন্ডাস্ট্রি কিন্তু আমরা আমাদের কমন সেন্স ইউজ করে খুঁজে বের করে ফেলছি। ক্লিয়ার? সো প্রথম আপনাদের রুট কিওয়ার্ডস নেবেন। রুট কিওয়ার্ডস নেওয়ার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনার মাথা কাজে লাগায়া কিছু কমন কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করবেন। কেন করবেন? আমি যদি সরাসরি এডুকেশন নিয়ে এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিই, একটা জিনিস দেখেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সরি, ওয়াইফাইটা কোনটা? গুগল কিওয়ার্ডে যাই, কিওয়ার্ড প্ল্যানার টুলস, সাইন ইন। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস থেকে টুলস থেকে আমাদের এখানে দেখেন একটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার। সো কিওয়ার্ড প্ল্যানার সিলেক্ট করে আমরা এই পেজে আসলাম। ক্লিয়ার? এখানে আমাদের কিওয়ার্ডটা কি ছিল? রুট কিওয়ার্ড এডুকেশন, তাই না? এডুকেশন আমাদের টার্গেট মার্কেট হচ্ছে ইউনাইটেড স্টেটস, বা আপনি ইচ্ছা করলে এখান থেকে টার্গেট মার্কেট সিলেক্ট করতে পারেন। আপনার যদি ইউকে থাকে তাহলে ইউকে দিবেন, বা আপনার টার্গেট মার্কেট যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন। ঠিক আছে? ইন্ডিয়াতেও সেল হয় প্রচুর, সো অস্ট্রেলিয়াতেও সেল হয়। আচ্ছা,
এখানে আরো অপশনস আছে, এগুলো একটা একটা করে আমরা শিখবো। তার আগে এখানে দেখি গেট কিওয়ার্ড আইডিয়াস। কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করলাম আমরা। এখানে দেখেন এডুকেশন দিয়ে সার্চ দেওয়ার পরে কি কি আসছে, স্কুলস, এডুকেশনাল ওয়েবসাইটস, অ্যাডাল্ট এডুকেশন, এডুকেশনাল, এডুকেশন ওয়েবসাইট, হায়ার এডুকেশন, স্পেশাল এডুকেশন, এডুকেশন ওয়েবসাইটস, হোয়াট ইজ এডুকেশন, স্কুল এডুকেশন, এডুকেশনাল সাইটস, এডুকেশন। আচ্ছা, আমরা এডুকেশন দিয়ে সার্চ দেওয়ার পরে এইগুলো পাচ্ছি, এই জিনিসগুলো পাচ্ছি, কিন্তু আমরা এখানে কি করছি, এডুকেশনের সাথে এগুলা পাচ্ছি না। দেখেন এগুলা হচ্ছে এডুকেশনটার সাথে আসলে মানুষ কি খুঁজতে চায় অনলাইনে, আমরা কমন সেন্স ইউজ করে এই কিওয়ার্ডগুলো পাইছি, কিন্তু গুগল কি আমাকে এগুলো সাজেস্ট করতে পারতেছে? এখানে গুগল কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতে পারতেছে না। ও শুধু এডুকেশন শব্দটা নিচ্ছে এবং তার রোবট এডুকেশনের সাথে ক্লোজলি রিলেভেন্ট এই জিনিসগুলো সে খুঁজে বের করছে, কিন্তু আমাদের আসলে যেটা দরকার সেটা কিন্তু সে খুঁজে বের করতে পারে নাই। হোয়াট ইজ এডুকেশন, এটা দিয়ে তো আমার কোনো লাভ নাই। এডুকেশন ওয়েবসাইটস, এটা দিয়ে আমার কোনো কিছু লাভ আছে? এডুকেশন ওয়েবসাইটস লাভ নাই। সো আমরা বরাবরই কিন্তু এই ভুলটা করি যে প্রথমে একটা রুট কিওয়ার্ডস নেই, কিওয়ার্ড নেওয়ার পরে সরাসরি সেটা গুগল অ্যাডওয়ার্ড, গুগল এই কিওয়ার্ড প্ল্যানারে এসে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যেইগুলো আসে সেখান থেকে আমরা ডাটা নেওয়ার চেষ্টা করি বা সেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করি, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল। এই জিনিসটা তো ক্লিয়ার আপনারা এই পর্যন্ত? সো আমরা কখনোই এটা করব না। আমরা যেটা করব, আমরা এইরকম একটা যে কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার মাথা থেকে কমন সেন্স ইউজ করে যা আসে সব কিছু এখানে নোট করে রাখবেন এটার মতো, দেন এই জায়গা থেকে আমরা সামনে আগাবো। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা সামনে আগাবো, তাইলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড খুঁজে পাবো। নয়তো ওই কিওয়ার্ড প্ল্যানারে আপনারা ভাসতেই থাকবেন, ভাসতেই থাকবেন সাগরের মতো। ওটা একটা সাগর, ওখানে ভাসতেই থাকবেন আমাদের অনির্দিষ্ট গন্তব্য। ঠিক আছে? সো আমরা আগে এরকম জট ডাউন করে রাখবো কিছু কিওয়ার্ড যেগুলো আমাদের কমন সেন্স ইউজ করে, যে এটার সাথে কি যায়। অ্যাকাউন্টিং যদি আপনার ইন্ডাস্ট্রি হতো, অ্যাকাউন্টিং এর সাথে আপনি কমন সেন্স ইউজ করেন কি কি যায়? আপনি বললেন যে বলিউড, বলিউডের সাথে কি কি যায়? কমন সেন্স ইউজ করে এরকম কিছু কিওয়ার্ড আগে এখানে নোট করে রাখবেন, দেন এইখান থেকে আপনার ফার্দার রিসার্চ শুরু হবে। তাইলে খুব তাড়াতাড়ি আপনার আপনার কিওয়ার্ডটা পাবেন যেগুলো আসলে মানুষ সার্চ করে রিয়েলি। এখন এটা হচ্ছে রিলেভেন্ট আইডিয়া পাওয়ার একটা ওয়ে, যে আপনার মাথা থেকে আসলো কিছু আইডিয়া। আপনি শুধু মাথা না, আপনি আরও কিছু টুল ইউজ করবেন, আরও কিছু ওয়েবসাইট ইউজ করবেন। যেমন ইউবার সাজেস্ট আছে, তার আগে আমরা আরও কিছু দেখতে পারি। এডুকেশন শব্দটা নিয়ে আপনি সরাসরি গুগল করেন, google.com-এ যান, এডুকেশন, এডুকেশন সার্চ দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, পেজের নিচে এখানে দেখবেন রিলেভেন্ট সার্চ আছে। ঠিক আছে? এই রিলেভেন্ট সার্চগুলো আপনি কপি করবেন, কপি করে আপনার এখানে এই আইডিয়া বক্সে পেস্ট করে দিবেন। এগুলো হচ্ছে আপনার আইডিয়া। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার আইডিয়া। এই আইডিয়াগুলো থেকে আপনি পরবর্তীতে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ওয়ে যে আপনি গুগল থেকে গুগলের রিলেভেন্ট সার্চগুলো খুঁজে বের করছেন। আচ্ছা, এখন আপনি আচ্ছা কি বলে এটাকে, সোভল নামে একটা ওয়েবসাইট আছে, SWVL, সোভল। এই ওয়েবসাইটে যাবেন। এটা হচ্ছে মোটামুটি আইডিয়া জেনারেটরের, আইডিয়া জেনারেট করার মতো একটা কিওয়ার্ড দিবেন, সে ওই কিওয়ার্ডের উপর বেস করে প্রচুর আইডিয়া আপনাকে দিবে, রুট আইডিয়া। সোভল, SWVL, সোভল। তো যান ওয়েবসাইটটাতে। আচ্ছা, এখানে দেখেন এটা মাইন্ড ম্যাপের মতো, তাই না?
একটা মাইন্ড ম্যাপের মতো, মানে সে গুগল, উইকিপিডিয়া, অ্যামাজন, ইয়াহু, অ্যান্সার্স.com, ইউটিউব, বিং সব জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে সে আপনাকে দিবে। খুবই ইন্টারেস্টিং। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা বসান, এডুকেশন, দেন সুবল করবেন, সরি সেটা গুগল করে ফেলছে। আচ্ছা, একটু ওয়েট করবেন কিওয়ার্ডটা দিয়ে। এখানে দেখেন এডুকেশন রিলেটেড কত আইডিয়া সে আপনাকে দিচ্ছে। এডুকেশনাল ভিডিওস ফর স্টুডেন্টস, এডুকেশন কানেকশন কমার্শিয়ালস, এডুকেশন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট লোনস ডেট, টেক্সাস এডুকেশন এজেন্সি। আচ্ছা, এডুকেশন টয়স ফর 3 years old, সে এটা কোত্থেকে বের করছে? অ্যামাজন থেকে। সে গুগল থেকে বের করছে, যেটা আমরা রিলেভেন্ট সার্চ থেকে পাইছি। এডুকেশনাল টয়স, এডুকেশন সেন্টার ফর ব্লিস, এডুকেশন বিল্ডিং ইউট্যাপ, এডুকেশন গ্যালাক্সি। সে উইকিপিডিয়া থেকে পাইছে এগুলা। এডুকেশনাল টেকনোলজি, এডুকেশন ইন চায়না, এডুকেশন ইন পাকিস্তান, এডুকেশন ইন কানাডা। আচ্ছা, সে অ্যান্সার.com থেকে, মানুষ অ্যান্সার.com-এ যায় কী করে? কোশ্চেন করে, তাই না? কোশ্চেন করে, কেউ না কেউ এসে সেটা অ্যান্সার দেয়। তো এখানে কী কী ধরনের কোশ্চেন আছে এডুকেশন নিয়ে? বাইলিঙ্গুয়াল এডুকেশন, এডুকেশন চিটেন্ডেন মেমোরিয়াল উইন্ডো, এডুকেশন টেকনোলজি, ফিলোসফি অফ এডুকেশন, এডুকেশন ডকুমেন্টারি, এটা কোথায় আছে? ইউটিউবে। বিংয়ে আছে হচ্ছে কি এডুকেশন এমপ্লয়িজ ক্রেডিট ইউনিয়ন, এডুকেশন ফার্স্ট ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, এডুকেশন সিটি, এডুকেশন গ্যালাক্সি। তার মানে হচ্ছে আপনি শুধু কিওয়ার্ডটা দিবেন এবং ওই কিওয়ার্ডের সাথে সাথে যত ধরনের এক্স্যাক্টলি রিলেভেন্ট আইডিয়া আছে কিওয়ার্ডের, সব আইডিয়া সুবল আপনাকে একসাথে দেখায় দিবে। জাস্ট খালি কিওয়ার্ডটা এখানে লেখা বসে থাকবেন, সে বাকি কাজ করে দেবে। এখান থেকে এখন আপনি ফার্দার রিসার্চে যাবেন। এগুলো সবগুলো কপি করতে পারেন, আপনি কপি করে আপনার এখানে বসা দিতে পারেন। এটাকে ইউনিভার্সাল সার্চ যেটা এটা দেখায় না, ইউনিভার্সাল সার্চ দেখায়। সো আমাদের কিন্তু এখানে মোটামুটি এডুকেশন ক্যাটাগরি থেকে, রুট ক্যাটাগরি থেকে আমরা লং টেল কিওয়ার্ড কিন্তু অনেকগুলো পেয়ে গেছি, তাই না? এখান থেকে আমরা আমাদের এখন সামনে যাওয়ার পালা। তবে তার আগে আরও কিছু আইডিয়া আছে। সাপোজ আপনি কোরা চিনেন তো? কোরা নাম শুনছেন কখনো? কোরা, QUORA, কোরা.com, যেটা অ্যান্সার্সের মতোই। ওখানে যায় মানুষ কোশ্চেন করে এবং কেউ না কেউ এসে সেটা অ্যান্সার দেয়, ঠিক আছে? তো কোরা হচ্ছে একটা হিউজ বড় একটা ওয়েবসাইট, যেখানে বিলিয়ন্স কোশ্চেন্স আছে। প্রত্যেকটা যে কোনো নিশে আপনি যা চিন্তা করেন সব কিছু এখানে মানুষ কোশ্চেন করে এবং কেউ না কেউ এসে সেটা অ্যান্সার দেয়। সো আমরা আমাদের নিশ নিয়ে এখানে দেখব যে মানুষ আসলে কোশ্চেন কেন করে। সে একটা প্রবলেমে পড়ছে বা এই জিনিসটা জানতে চায়, এই জন্য কোশ্চেন করে না? সো আমাদের নিশ নিয়ে কে কী প্রবলেমে পড়ছে সেটা থেকে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি কিনা। এডুকেশন, আচ্ছা, বেস্ট এডুকেশন সিস্টেম, এটা আপনার কিওয়ার্ড হতে পারে। ক্লিয়ার? মেজর এডুকেশন পাবলিশার্স, এটা আপনার কিওয়ার্ড হতে পারে। একদম টোটালি আনকমন কিওয়ার্ড, যেটা আপনি কখনোই চিন্তা করেন নাই। ফ্রি ইউনিভার্সিটি এডুকেশন, এটা আপনার কিওয়ার্ড হতে পারে। ফ্রি ইউনিভার্সিটি এডুকেশন।
সো প্রত্যেকটা কোশ্চেন থেকে আপনি কিন্তু কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারেন। বেস্ট মডেল ফর দ্য এডুকেশন, বেস্ট মডেল, বেস্ট এডুকেশনাল মডেলস, হিস্টোরি অফ পাবলিক এডুকেশন, ইটস এ গুড কিওয়ার্ড। আপনি যদি গুগল অ্যাডসেন্স দিয়ে মানিটাইজ করতে চান, হিস্টোরি অফ পাবলিক এডুকেশন রিলেটেড, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিডিও, আপনি এখানে টপিক অনুযায়ী এডুকেশন রিলেটেড, যেমন এখানে হায়ার এডুকেশন, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস, হাই স্কুল এডুকেশন, এলিমেন্টারি স্কুল অ্যান্ড এলিমেন্টারি স্কুলস, এলিমেন্টারি স্কুল এডুকেশন, হাই স্কুল এডুকেশন। সো হাই স্কুল এডুকেশনও আপনার একটা কিওয়ার্ড আইডিয়া হতে পারে। মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন। সো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখানে লিখে রাখবো, ধরুন যে মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন, বা এরকম দিতে পারি আমরা এটাকে, অনলাইন মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন। ক্লিয়ার? সো প্রথমে আমরা কোনো টুলসের সাহায্য না নিয়ে এরকম অনলাইন বিভিন্ন টুলস থেকে, অনলাইন যেখান থেকে আসলে কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায়, ওই আইডিয়াগুলো আমরা নিব। প্রথমেই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে টুল আমরা কিওয়ার্ড নিব না, তাহলে কিন্তু আমরা ভুল করব। এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? কারো কোনো কনফিউশন? আচ্ছা, ধরেন আমরা এখান থেকে তারপরে নেক্সট এই পিডিএফটা ফলো করবেন। পিডিএফটা হচ্ছে আমার না, পিডিএফটা হচ্ছে ব্রায়ান ডিন নামে একজনের। ওকে, সে আসলে দেখাইছে যে কিভাবে আমরা গুগলকে ইউটিলাইজ করে সবচেয়ে ভালো কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি। ব্রায়ান ডিন হচ্ছে ব্যাকলিঙ্কো.com এর ফাউন্ডার। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিব আপনাদের এখানে। আচ্ছা, এখান থেকে দেখে নেবেন যে কেমনে কি করে। আমার কথার সাথে পিডিএফটা অনেক মিল আছে, জাস্ট আপনি দেখলেই বুঝবেন। এগুলো নিয়ে আমরা কথা বলছি। কিভাবে উইকিপিডিয়া থেকে এই ধরনের কন্টেন্ট জেনারেট করা যায়, এগুলো আছে। সো আচ্ছা, আমরা লাইভ দেখাই একটু। ধরেন আমরা একটা কিওয়ার্ড নিয়ে অ্যানালাইসিস করি। এখানে তো আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইছি, তাই না? সো যে কোনো একটা কিওয়ার্ড ধরি, ধরেন মাস্টার্স ডিগ্রি বা অনলাইন অ্যাকাউন্টিং ডিগ্রিজ, অনলাইন মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন। এটা একটা লং টেল কিওয়ার্ড। সো আমরা এটা নিলাম, নেওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানারে যাব, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সার্চ ফর নিউ কিওয়ার্ডস, আমরা যদি নতুন আরও কিওয়ার্ড খুঁজতে চাই, সার্চ ফর নিউ কিওয়ার্ডস, ভলিউম ডাটা, মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট টু গেট নিউ কিওয়ার্ডস। এটার কাজ হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন এগুলো সে আরেকটার সাথে একটা কম্বাইন করে নতুন ধরনের কিওয়ার্ড সে ক্রিয়েট করার চেষ্টা করবে। এটা করার আগে আমরা বেসিকটা আগে দেখি। বেসিক হচ্ছে এই, আমরা আমাদের যে মাথা থেকে যে আইডিয়া আসছে বা সুভল থেকে যে আইডিয়াটা নিলাম, সে আইডিয়ার একটা কিওয়ার্ড এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনার যদি এক্সিস্টিং ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট দিতে পারেন, যদি ওয়েবসাইট না দেন কোনো সমস্যা নাই। আপনার টার্গেট মার্কেট এখানে সিলেক্ট করবেন, সেটা ইউএসএ, ইউকে নাকি না বাংলাদেশ না কোনটা। টার্গেট মার্কেট সিলেক্ট করবেন, কোন ভাষাভাষী সেটা সিলেক্ট করবেন। ধরেন ইংরেজিতে লিখবেন আপনি, সো আপনি এখানে লেখা দিবেন ইংলিশ সেভ। আচ্ছা, এখানে একটা অপশন আছে নেগেটিভ কিওয়ার্ড মানে হচ্ছে ধরেন অনলাইন, আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি অনলাইন মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন, তাই না? সো এই এডুকেশন মাস্টার্স ডিগ্রি বা অনলাইনের সাথে এরকম কিছু
কিওয়ার্ড অটোমেটিকলি হয়তো জেনারেট হয়ে যেতে পারে যেই কিওয়ার্ড ধরে আপনি টার্গেট চাচ্ছেন না, ভিজিটর চাচ্ছেন না, এগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। মানে নেগেটিভ কিওয়ার্ডসগুলো এখানে বসায় দিব, এতে হবে কি গুগল নেগেটিভ কিওয়ার্ডগুলো ওই যে সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস থেকে নেগেটিভ কিওয়ার্ডটা পুরোটাই বাদ দিয়ে দিবে। ধরেন আমরা চাচ্ছি না যে আপনার ক্যাম্পাস আছে এরকম কোনো ইউনিভার্সিটি আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে টোটালি অনলাইন বেসড একটা ইউনিভার্সিটি, ঠিক আছে? সো আপনারা যখন আপনাদের নিজেদের নিশ নিয়ে কাজ করবেন, সো তখন এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ সেভ করবেন। এখানে আরও কিছু অপশন আছে, কিওয়ার্ড ফিল্টার্স। আচ্ছা, কিওয়ার্ড ফিল্টার্সের কাজ হচ্ছে, এখানে একটা জিনিস দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চেস। আর এটা কি সাইন একটু বলেন তো? এটা আচ্ছা, ইকুয়াল গ্রেটার, তাই না? গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন এন্ড ইকুয়াল। আর এটা লেস দেন অর ইকুয়াল, তাই না? আমরা যেটা সিলেক্ট করব গ্রেটার দেন ইকুয়াল অ্যাভারেজ মান্থলি সার্চেস। এখানে যদি 1000 লিখি আমরা, হোয়াট ডাজ ইট মিন? 1000-এর চেয়ে বড় হবে বা সমান হবে, কিন্তু 1000-এর নিচে হবে না। এটা হবে আমাদের মান্থলি সার্চ। আমরা গুগলকে আগে থেকে বলে দিতে পারি এই কিওয়ার্ড তুমি অ্যানালাইসিস করবা, ঠিক আছে, কিন্তু 1000 সার্চের নিচে কোনো কিওয়ার্ড তুমি আমাকে দেখাবা। as clear as that. আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, কম্পিটিশন। কম্পিটিশন এখানে আমাদের এসইও রিসার্চের সাথে এই কম্পিটিশনটা ম্যাটার করে না। কেন করে না? কারণ হচ্ছে এই কম্পিটিশন কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ডের রিসার্চের কম্পিটিশন আর এই কম্পিটিশন সেম না। এটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন। ক্লিয়ার? গুগল অ্যাডওয়ার্ডস সাধারণত আমাদের জন্য বানানো না, এটা বানানো হয়েছে যারা গুগলে অ্যাড দিবে তাদের জন্য। সো তারা একটা কিওয়ার্ড যখন অ্যাড দিবে, কিওয়ার্ড রিসার্চ করে অ্যাড দিবে, তখন গুগল তাদেরকে দেখায় যে তুমি যে এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিতে চাচ্ছ এটা তো অনেক বেশি কম্পিটিটিভ। এখানে কম্পিটিটিভ মানে হচ্ছে এই কিওয়ার্ডে আরও অনেক মানুষ অ্যাড দিচ্ছে। ক্লিয়ার? সো এখানে কম্পিটিশন ম্যাটার না। সো আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে গেট আইডিয়াসে ক্লিক করব। কিওয়ার্ড আইডিয়াস, আচ্ছা, অনলাইন মাস্টার্স ডিগ্রি 2900টা সার্চ, অনলাইন মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামস 1900 সার্চ, মাস্টার্স ইন এডুকেশন অনলাইন 1000 সার্চ। সো আমরা অনলাইন মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন থেকে আমরা কোথায় চলে আসলাম? মাস্টার্স ইন এডুকেশন অনলাইন। মানে এডুকেশন এই ইন্ডাস্ট্রির উপর বেস করে মাস্টার্স করতে পারবেন আপনি কোথায়? অনলাইনে। এবং এই কিওয়ার্ডটাকে টার্গেট করে যদি আপনি ওয়েবসাইট বানান, তাহলে আপনি প্রতি মাসে অ্যাভারেজ কেমন সার্চ পেতে পারেন যদি নাম্বার 1 পজিশনে থাকেন? এখানে 1000 আছে, কিন্তু যে টপ পজিশনে থাকে নাম্বার 1 পজিশনে, সে 70% ট্রাফিক পায়। বাকি পার্সেন্টেজগুলো ভেরি করে, কেউ হয়তো 2 নম্বরে যায়, কেউ 3 নম্বরে যায়, কেউ সেকেন্ড পেজে যায়। সো আপনি এভারেজ 700টা মানে ভিজিটর পেতে পারেন আপনি যদি নাম্বার 1-এ থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আপনার টার্গেট যদি থাকে প্রতি মাসে 1000 ভিজিটর এই কিওয়ার্ড থেকে, তাহলে আপনার ওই রকম কিওয়ার্ড প্রথমে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? ওয়েল, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আপনার যেটা আলটিমেট গোল, সেই গোলটা এই কিওয়ার্ড ফুলফিল করতে পারবে কিনা এই জিনিসটা মাথায় রাখবেন। ফার্স্ট টপে যে টপ 1 নম্বর পজিশনে যে থাকবে সে 70%, যে 2 নম্বর পজিশনে থাকবে সে হয়তো 35%, যে 3 নম্বর পজিশনে থাকবে, 1 থেকে 3 মোটামুটি সেম পায়, 3 থেকে যে 7 থাকে সে হয়তো 20% বা 15% ট্রাফিক পায়। সো আপনার কিওয়ার্ডটা টপে থাকলেই যে আপনি এখানে সব ভিজিটর পাবেন তা না,
এটা হচ্ছে একটা এভারেজ। ক্লিয়ার? আশা করি এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। ওয়েল, আমরা এখান থেকে ধরেন বেস্ট অনলাইন মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, এটা সার্চ একটু বেশি, তাই না? বেস্ট অনলাইন মাস্টার্স প্রোগ্রাম, কিন্তু আমাদের এডুকেশনের দরকার মাস্টার্স ইন এডুকেশন অনলাইন। এটাই আমার জন্য মনে হচ্ছে যে আমি যেটা নিয়ে রিসার্চ করতেছি সেটার জন্য পারফেক্ট। মাস্টার্স ইন এডুকেশন অনলাইন, এটা আমরা নিলাম। এখানে লিখলেন যে ফাইনালাইজড কিওয়ার্ডস। ফাইনাল কিওয়ার্ডস আপনি এখনই ফাইনাল করবেন না, এরকম কয়েকটা কিওয়ার্ড নেবেন, মোটামুটি 5টার মতো কিওয়ার্ড নেবেন, এবং প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন। কম্পিটিটিভ অ্যানালাইসিস করার পরে যেই কিওয়ার্ডটা আপনার মনে হচ্ছে যে এটার কম্পিটিশন সবচেয়ে কম, সেটা নিয়ে আপনি আগাবেন। তার মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মাত্র শুরু। আমরা আস্তে আস্তে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে, তাই না? মাস্টার্স ইন এডুকেশন অনলাইন, এটা একটা কিওয়ার্ড। এখানে আপনার এই ইবুকটাতে আরও যেগুলো আমি দেখালাম সব কিছুই দেওয়া আছে, আপনারা জাস্ট পড়ে নেবেন। আচ্ছা, এটা দেখানো হয় নাই মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট। এটা কিভাবে করবেন? ধরেন কিওয়ার্ড প্ল্যানারে গেলাম আমরা, একদম নিচে আসেন, মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট টু গেট নিউ আইডিয়াস, এখানে ক্লিক করবেন। সরি, কোথায় আসবে? আচ্ছা, নতুন করে করি, ওই লাস্ট সেশনে চলে যেতে যাচ্ছে। কিওয়ার্ড প্ল্যানার, মাল্টিপ্লাই কিওয়ার্ড লিস্ট টু গেট নিউ আইডিয়াস। লিস্ট 1-এ কিছু দিবেন, লিস্ট 2-তে কিছু দিবেন, তারপরে সে দুইটা কম্বাইন করে সে নতুন আরেকটা কিওয়ার্ড লিস্ট বানাবে। তো লিস্ট 1-এ কি দিবেন? আমাদের সব কিছু কিন্তু করা, তাই না? ধরেন যে অনলাইন এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন, এটা দিলেন আপনি লিস্ট 1-এ। এটুকু দিলেন লিস্ট 4-এ। না, অ্যাকাউন্টিং, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এই তিনটা দিলেন লিস্ট 2-তে। অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে আর কি হতে পারে, এডুকেশন। Get search volume, keyword ideas, distance education accounting, online education engineering। সেখানে খুব বেশি সার্চ নাই, তাই না? সো এটা আমরা নিব না। আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপ্লাই করলাম, মানে দুইটা কিছু কিওয়ার্ড আইডিয়া এই পাশে রাখলাম, সিমিলার কিছু আইডিয়া ওই পাশে রাখলাম। গুগলকে বললাম যে তুমি মাল্টিপ্লাই করে দেখো কোন কিওয়ার্ডগুলো নিয়ে আসলে মানুষ সার্চ করে। সো এইভাবে কিন্তু আমরা ইউনিক কিওয়ার্ড পাবো, যেগুলো আমরা চিন্তাও করতে পারি নাই। এখানে দেখেন কিছু কিওয়ার্ড আইডিয়া আছে যেগুলো ইউনিক, কিন্তু এগুলোর সার্চ কম, মাত্র 10। সো এগুলো আমরা নিব না। কিন্তু আপনি যখন রিসার্চ করবেন আপনার ইন্ডাস্ট্রি নিয়ে, আপনি যখন আপনার ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করবেন, তাহলে এইভাবে কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড পাবেন। যেহেতু আমরা লাইভ দেখাচ্ছি, সো আপনাদেরকে আসলে দেখাতে পারছি না যে এখানে কি, কিন্তু আপনি যখন পার্সোনালি রিসার্চ করবেন বাসায় গিয়ে, তখন দেখবেন যে প্রচুর কিওয়ার্ড এইভাবে বের হয়ে আসছে। এই হচ্ছে মাল্টিপ্লাইং। Shit. ইউবার সাজেস্ট থেকেও আপনি প্রচুর কিওয়ার্ড আইডিয়া পেতে পারেন। আর ইউবার সাজেস্ট কিন্তু একটু ডিফারেন্টলি কাজ করে। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ দিই, দেখবেন যে এ লেখার পরেই গুগলের নিচে কিছু দেখায় এই নিয়ে লেখা, তাই না? দেখায় না?
সো ইউবার সাজেস্ট কি করে, ওই শব্দগুলা খুঁজে বের করে ফেলে। ওই শব্দগুলা গুগল কি কি সাজেস্ট করে ওই সাজেস্টগুলো সে স্ক্র্যাপ করে সে আপনাকে শো করে। ধরেন আমরা যদি অনলাইন এডুকেশন লিখে যদি গুগলে সার্চ করতাম, তাহলে গুগল কি কি সাজেশন দেখাইতো। ওইটা ওই সাজেশন কেন দেখায়, কার কোনো আইডিয়া? কারণ মানুষ ওগুলা সার্চ করতেছে, এই জন্য দেখায়। একটা লাইভ এক্সাম্পল দিই, গুগল, তাই না? সো আমরা যদি লিখি অনলাইন, নিচে দেখাচ্ছে না কিছু শব্দ, এগুলো কেন দেখাচ্ছে, কারো কোনো আইডিয়া? এগুলো মানুষ সার্চ করে অলরেডি অনলাইন লিখে, চাহিদা আছে। সো ইউবার সাজেস্ট কি করে, এই শব্দগুলা মানে কি কি কম্বিনেশনে সার্চ হতে পারে সে এখান থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছে একসাথে। যেমন আমরা যদি এখানে অনলাইন এডুকেশন লিখি, সাজেস্ট করি, এখানে দেখেন অনলাইন এডুকেশন ডিগ্রিজ, কোর্সেস, অনলাইন এডুকেশন ওয়েবসাইটস, অনলাইন এডুকেশন প্রোগ্রামস থেকে শুরু করে অনলাইন এডুকেশন অস্ট্রেলিয়া, অনলাইন এডুকেশন অ্যাডভান্টেজেস, অনলাইন এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি, অনলাইন এডুকেশন অ্যাকাউন্টিং, অনলাইন এডুকেশন বেনিফিটস, বিজনেস, ব্যাচেলর ডিগ্রিজ, মানে হিউজ একটা লিস্ট আপনাকে ধরায় দিবে। সো এখান থেকে যদি আপনি কিওয়ার্ড না খুঁজে পান, হিউজ। সো আমার মনে হয় না যে এরকম দুই একটা টুলস থাকলে আমাদের আর কিছু লাগে। এখান থেকে আপনি জাস্ট যেটা আপনার ভালো লাগে লং টেল কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেক্সট আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন দেখার জন্য যেটা সার্চ কেমন। যদি সার্চ ভালো থাকে দেন এটা আপনি আপনার হট লিস্টে নিয়ে আসবেন। এখানে 2 নাম্বার দিয়ে হট লিস্টে নিয়ে আসবেন। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ফাইনালাইজড হট কিওয়ার্ডগুলো থাকবে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব কোথায়, কম্পিটিটর অ্যানালাইসিসে দেখবো এদের কম্পিটিশন কেমন। ওই সেগমেন্টে যায়া তারপরে আমরা বিভিন্ন টুলসের ইউজ শিখবো। এগুলো তো সব ম্যানুয়ালি করতেছি, তাই না? আপনি ম্যানুয়ালি পুরো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, পাশাপাশি ওই কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে আপনি যদি চান যে না আমি কিওয়ার্ড রিভিলার ইউজ করে দেখি তো এই কিওয়ার্ডটা যে আমি এতক্ষণ করলাম ম্যানুয়ালি আমার কাছে তো ভালো মনে হচ্ছে। সো কিওয়ার্ড রিভিলার কি বলে, লং টেল প্রো কি বলে, মার্কেট সামুরাই কি বলে, হ্যাঁ এসএমরাশ কি বলে। সো এই ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আসলে কি বলে সেটা আপনি পরে দেখবেন, কিন্তু আগে ম্যানুয়ালি রিসার্চ করে ফেলবেন। এ টু জেড আমি তো এই যে করলাম ইনিশিয়ালটা তো করলাম, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস ওইটাও আমরা ম্যানুয়ালি করবো। সো কম্পিটিটর অ্যানালাইসিসের পরেই তো আপনি ডিসাইড করতে পারবেন ইজিলি। কম্পিটিটর অ্যানালাইসিসে আমরা দেখাবো, একটা চার্ট করে দেখাবো যে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং এই যে একটা ইউআরএল আমরা রিসার্চ করতেছি কিওয়ার্ড, এটার বেসিসে যারা কম্পিটিটর আছে তাদের অবস্থা কেমন। সো আপনি যখন এক্সেল শিটে সবগুলো নেবেন তখন এক নজর দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডটা আসলে বেস্ট হবে। So it's pretty easy. এটা আসলে খুবই সহজ কিওয়ার্ড রিসার্চটা, অনেকে আমরা জটিল মনে করি, বাট একটু সহজভাবে চিন্তা করলে এটা খুবই সহজ। অনলাইন এডুকেশন পিপিটি প্রেজেন্টেশন, এটাও একটা হিউজ একটা মার্কেট হতে পারে আপনার জন্য। অনলাইন এডুকেশন কোশ্চেনিয়ার, অনলাইন এডুকেশন কুইজেস, অনলাইন এডুকেশন কোয়ালিটি অ্যাসুরেন্স। সো প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড। আপনার যেটা কাজ হবে এখান থেকে বড় একটা কিওয়ার্ড নেবেন, মোটামুটি লং টেল টাইপের, লং টেল কিওয়ার্ডটা নিয়ে গুগল করবেন অনলাইন এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি।
আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, আপনি সবগুলো কিওয়ার্ড একসাথে সিলেক্ট করতে পারেন। এখানে সবগুলো কিওয়ার্ড সিলেক্ট করার একটা অপশন আছে, কিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে কিওয়ার্ড সিলেক্টেড। আচ্ছা, কিওয়ার্ডে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অল। হ্যাঁ, উপরে এই যে সেভ ফাইল। সো আপনি এটা দেখেন, এখানে সবগুলো একসাথে চলে আসছে। চলে আসছে না সবগুলা? সো এক নজরে এখান থেকে সবগুলা, এখানে 210টা কিওয়ার্ড পাইছে। ডাটা কি শুধু গুগল থেকে নেয় না বিং থেকে? সম্ভবত গুগল থেকে, গুগল ডোমেইন সব গুগল থেকে। সো আমরা যদি গুগলকে টার্গেট করতে পারি 80% ট্রাফিক আমরা পাবো, 80 to 90% স্পেশাল। আচ্ছা ভাইয়া, মানে যত সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে গুগল কত পার্সেন্ট ইউজ করে? এটা এক্সাক্ট ডাটা আমার কাছে নাই, তবে শিওর থাকেন যে 80 to 90। গুগল এখন কিন্তু একটা সার্চ ইঞ্জিন না, গুগল ইটসেলফ অ্যাজ এ ভার্ব, এখন একটা ভার্ব হয়ে গেছে। কেউ যদি বলে যে ভাই তুই এটা জানোস না, গুগল কর, গুগল ইট, গুগল ইট, গুগল ইটসেলফ ইজ এ ভার্ব। হ্যাঁ, সর্বজন। সো এখান থেকে আশা করি আপনারা পারবেন। অনলাইন এডুকেশন আর্টিকেলস, অনলাইন এডুকেশন বেনিফিটস। সো বেনিফিটস একটা গুড কিওয়ার্ড, বেনিফিটস দিয়ে আপনি শুধু ব্লগ বানায় ফেলতে পারেন। সো প্রত্যেকটা অনলাইন এডুকেশন বেনিফিটস দিয়ে যদি আপনি ব্লগ বানান, অনলাইন এডুকেশনের অনেক সেক্টর আছে না, অনলাইন এডুকেশন মাস্টার্স ডিগ্রি, অনলাইন এডুকেশন ব্যাচেলর ডিগ্রি, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, আবার আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাকাউন্টিং ডিগ্রি, ম্যাথমেটিক্স ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সো অ্যাকাউন্টিং ডিগ্রির বেনিফিটস কী, ম্যাথমেটিক্সের বেনিফিটস কী অনলাইনে পড়ার, ইঞ্জিনিয়ারিং পড়ার অনলাইনে বেনিফিটস কী। সো শুধু বেনিফিটস নিয়ে আপনার একটা ব্লগ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, যে আপনার ওয়েবসাইটটা কেমন হতে পারে, যাদের কোনো আইডিয়া নাই, এরকম হতে পারে। অল আচ্ছা, এখন কিওয়ার্ড, আচ্ছা ভাইয়া, আপনি এটা ডাউনলোড করলেন কিভাবে? ডাউনলোড অপশন থেকে? হ্যাঁ এই যে আচ্ছা, ডাউনলোড সবগুলো সিলেক্ট করবেন, এই কিওয়ার্ডের উপর ক্লিক করলে সিলেক্ট, দেন ডাউনলোড অল। এখানে ডাউনলোড অল, এই যে ডাউনলোড হয়েছে কিন্তু শেয়ার করে এনিওয়েজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমি কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতেছি, যেটা বললাম এটা বাইং ইন্টেনশন কিনা, এটা কি বাইং ইন্টেনশন অনলাইন এডুকেশন? এটা ডিরেক্টলি কিন্তু বাইং ইন্টেনশন না, এটা ডিরেক্টলি কিন্তু এটা হচ্ছে অনলাইন এডুকেশন নিয়ে যারা সার্চ করে, ধরেন অনলাইন এডুকেশন ডিগ্রি প্রোগ্রামস, তারা সাধারণত ইনফরমেশন খোঁজার জন্য সার্চ করে, তাই না? সো ইনফরমেশন ওয়েবসাইট কিন্তু ইজিলি হতে পারে। তো আমাদের তো আগে জানা দরকার যে কোন কিওয়ার্ডগুলো আসলে বাইং হয়, কোন কিওয়ার্ডগুলো ইনফরমেটিভ হয়, তাই না? সো এই পিডিএফটাতে এখানে বিস্তারিত বলা আছে, আপনারা এটা দেখে নেবেন। ধরেন বাইং কিওয়ার্ডসগুলো কী কী হতে পারে? বাই, কুপন, ডিল, ডিসকাউন্ট। ডিসকাউন্ট একটা বাইং কিওয়ার্ড, ঠিক আছে? ধরেন যে আপনি একটা টি শার্ট সেল করবেন, ডিসকাউন্ট, সামনে হয়তো কি আসতেছে, পয়লা বৈশাখ ফর এক্সাম্পল, তো পয়লা বৈশাখের জন্য যদি ডিসকাউন্ট দেন তাহলে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ডিসকাউন্ট যারা খুঁজবে গুগলে, মনে করবেন বাই করুন তারা বাইং মুডে আছে, কিনতে চাই, কিনতে চায়, কিন্তু এটা ডিসকাউন্ট খোঁজার জন্য সে গুগলে সার্চ দিচ্ছে। কমালে ভালো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। ডিল সাইটগুলা, শিপিং, যে টি শার্ট শিপিং, সো সে অলরেডি রিসার্চে সে কিনবে, কিন্তু শিপিং ইনফরমেশনটা সে জানতে যাচ্ছে যে এটা শিপিংটা কি ফ্রি না কিভাবে করবে সে। তার মানে সে অলরেডি কেনার জন্য ডিসাইডেড হওয়ার পরে সে এটা শিপিং নিয়ে সার্চ দিচ্ছে, যে আসলে দেখা নেই কেনার আগে যে শিপিংটার কী অবস্থা। এগুলো হচ্ছে আপনার বাইং কিওয়ার্ড। প্রোডাক্টের আরও কিছু কিওয়ার্ড আছে বাইং, যেমন রিভিউ লিখে যে সার্চ দেয়, তার মানে সে ডিসাইডেড প্রোডাক্টটা কিনবে, কিন্তু এই প্রোডাক্টটা কি আসলে ভালো হবে না মন্দ হবে সেটা দেখার জন্য সে রিভিউ লিখে সার্চ দিবে। ওকে, বেস্ট,
সে প্রোডাক্ট অলরেডি ডিসাইডেড, কিন্তু কোনটা বেস্ট হবে সেটা জানতে যাচ্ছে। টপ 10, তারপর হচ্ছে স্পেসিফিক ব্র্যান্ড নেম দিয়ে যারা সার্চ দেয়। ধরেন আমি একটা টি শার্ট কিনবো, এই টি শার্টটা হচ্ছে আপনার বাংলাদেশের টপ কোনো ব্র্যান্ডের কিনা, ওকে। বা একটা মোবাইল কিনবো, এই মোবাইলটা আসলে কি স্যামসাং এর না ডেলের না এইচপির, এরকম ব্র্যান্ড নেম লিখে যারা সার্চ দিবে তারা আসলে ওই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, এরকম ইন্টেনশন থাকে ওদের। স্পেসিফিক প্রোডাক্ট ক্যাটাগরি চিপ লিখে যারা সার্চ দিবে তার মানে কি প্রোডাক্টটা সে অলরেডি ডিসাইডেড যে চিপে খুঁজতে যাচ্ছে সে, কম দামে। হ্যাঁ কম দামে, অ্যাফোর্ডেবল, সেম দাম, অ্যাফোর্ডেবল মানে একটু কম দামে কম্পারিজন করবে সে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার বাইং কিওয়ার্ড। তারপর হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ড আছে, যেমন হাউ টু, ওকে, হাউ টু ম্যানুফ্যাকচার এ টি শার্ট, তার মানে সে টি শার্ট কীভাবে বানাইতে হয় ওটা ইনফরমেশন খুঁজতে যাচ্ছে, এই আর কি। অল এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে কিকার কিওয়ার্ডস আর নেগেটিভ কিওয়ার্ডস কিন্তু সেম। আসলে আপনি যদি কোনো অনলাইনে কোনো ওয়েবসাইট করেন তাহলে টরেন্ট কোনো কিছু যদি সেল করতে চান, সাপোজ আপনি একটা ইবুক সেল করবেন অনলাইনে, বা কোনো একটা কোর্স সেল করবেন, বা একটা টি শার্ট সেল করবেন, হোয়াটএভার, এগুলো যদি টরেন্ট থাকে, ডাউনলোড থাকে, ফ্রি থাকে, মানে এই ধরনের যেগুলো দিয়ে আসলে মানুষ ফ্রি জিনিস খুঁজে, ওরা আসলে বাইং মুডে নাই, ওরা এই জিনিসটা ফ্রি পাইতে যাচ্ছে এনিহাউ, দরকার হলে ওরা টরেন্ট সাইটে যাবে, তাও এটা ফ্রি নিবে। তো এই ধরনের কিওয়ার্ড লিখে যারা সার্চ দেয়, ওই কিওয়ার্ডগুলো বেসিক্যালি কিকার কিওয়ার্ডস বা নেগেটিভ কিওয়ার্ডস। সো আমরা যখন আমাদের ওয়েবসাইট বানাবো, ব্লগ বানাবো, এই শব্দগুলো যাতে যত কম ইউজ করা যায় তত বেটার। আমার একটা ইউটিউব ভিডিও 4 নম্বরে চলে আসছে টরেন্টের কারণে, এক্স্যাক্টলি, তাই না? সো এগুলো দিয়ে কিন্তু মানুষ প্রচুর সার্চ করে, কিন্তু সে কিন্তু আসলে ওই জিনিসটা ফ্রিতে নিবে এনিহাউ। যে টরেন্ট লিখে সার্চ দিবে সে কিন্তু ফ্রিতে নিবে, সে তার কাছে আপনি জীবনেও জিনিস বিক্রি করতে পারবেন, কারণ সে অলরেডি জানে যে টরেন্ট নামে একটা জিনিস আছে যেখান থেকে আমি এই জিনিসটা এনিহাউ ডাউনলোড করতে পারবো। দ্যাটস ইট। অল আমাদের বেসিক স্টেপ শেষ। আমরা আমাদের কিওয়ার্ড প্রথমে নিজের প্যাশন অনুযায়ী একটা কিওয়ার্ড নিলাম, সিট কিওয়ার্ড। দেন ওই সিট কিওয়ার্ডকে আমরা বিভিন্ন প্রশ্ন করলাম যে এটা আসলে মানুষ পছন্দ করে কিনা, এটা মানুষের প্রবলেম সলভ করে কিনা, এটা মানুষের আসলে কোনো কিছু মানুষের কোনো উপকারে আসে কিনা, হয়তো তার টাকা পয়সা সেভ করে বা তার সময় সেভ করে বা তাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়, এই ধরনের কিছু প্রশ্ন করে দেন আমরা ডিসাইডেড হলাম যে না, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আগাবো। কিওয়ার্ডটা কি? অনলাইন এডুকেশন। দেন অনলাইন এডুকেশনটা আমি বাছাই করলাম যে এটা এইভাবে অনলাইন এডুকেশন মানুষের কী প্রবলেম সলভ করে, মানুষ ঘরে বসেই সে ডিগ্রি লাভ করতে পারে, এটা একটা হিউজ একটা প্রবলেম সে সলভ করে, তাকে কোথাও যাইতে হচ্ছে না, ঠিক আছে? সো অনলাইন এডুকেশন ইজ এই গুড কিওয়ার্ড। দেন অনলাইন এডুকেশনের নেক্সট টার্গেট কী হবে আমার? আমি তো ওই যে এত বড় মানুষের সাথে, কোটি কোটি মানুষের সাথে আমরা কম্পিটিশনে যাব না, এর জন্য কী করতে হবে? আমাদের লং টেল কিন্তু নিশ কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে ওই অনলাইন এডুকেশন সেক্টরে, ঠিক আছে? এডুকেশনের মতো বিশাল ইন্ডাস্ট্রির সাথে তো আমরা কম্পিটিশনে যেতে পারবো না, এই জন্য অনলাইন এডুকেশনের একটা নিশ এবং লং টেইল একটা কিওয়ার্ড আমরা খুঁজবো। তো কিওয়ার্ড কীভাবে খুঁজবো? আমরা অনলাইন এডুকেশন রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমরা মাথা থেকে বের করলাম যে অনলাইন এডুকেশন দিয়ে মানুষ এই জিনিস সার্চ করতে পারে বা এটা রিলেভেন্ট, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা গুগলে গেলাম, গুগলের রিলেভেন্ট সার্চগুলো দেখলাম যে কি, ওখান থেকে কিছু আইডিয়া নিলাম। তারপরে সোভলে গেলাম, সোভল থেকে কি করে উইকিপিডিয়া, ইউটিউব, ইয়াহু অ্যান্সার্স, হাবিজাবি অনেক সাইট থেকে সে কিছু ডাটা বের করে দেয়, সো ওখান থেকে আমরা ডাটা নিলাম, ইউবার সাজেস্ট থেকে নিলাম। সব কিছুতে নেওয়ার পরে এরকম সব কয়টা মিলাইয়া লং টেল 10টা কিওয়ার্ড আমরা এখানে আলাদা করলাম। কিওয়ার্ড পোস্ট করার কি কোনো লিমিটেশন আছে যে এই কয়টার উপর কোথায়? কিওয়ার্ড বসানো যাবে নাকি নিজের ওয়েবসাইটে আর্টিকেলের উপর পার্সেন্টেজ একটা আর্টিকেলে নাকি না পুরো ওয়েবসাইটে? পুরো ওয়েবসাইটে পুরো আর্টিকেলের জন্য পুরো ওয়েবসাইটের
একটা আর্টিকেলের জন্য 2%, মানে 100টা ওয়ার্ডের যদি 100 ওয়ার্ডের আর্টিকেল লেখেন তাহলে সর্বোচ্চ 2 বার আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 2 বার, 2%। ঠিক আছে? আর পুরো ওয়েবসাইটের জন্য এটা আসলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আপনি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে ওই কিওয়ার্ডের উপর বেস করেই আপনার আর্টিকেল লিখতে হবে। সো আপনি যে আর্টিকেল লেখেন না কেন ওইটাকেই আসলে বেস করে নিশ ওয়েবসাইটগুলো যেটা হয়। আর যদি আপনি অথরিটি ওয়েবসাইট করতে চান তাহলে ওই কিওয়ার্ডটা নেবেন, দেন ইউআর সাজেস্টে সার্চ করবেন, ওই কিওয়ার্ডের রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে সবগুলো নিয়ে একটা একটা করে আর্টিকেল লিখে দিতে পারেন অথরিটি ওয়েবসাইটগুলোতে। আর যদি নিশ হয়, আপনার টার্গেট মার্কেট যদি ওই পার্টিকুলার কিওয়ার্ড বেস হয়, যে আপনি বাইরে যাবেন না, শুধু এই কিওয়ার্ডের উপর বেস করে আপনি ট্রাফিক আনবেন এবং এটা সেল করবেন বা এখানে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করবেন হটএভার, তাহলে ওই পার্টিকুলার কিওয়ার্ডটাই আপনার এই একটা কিওয়ার্ডে আপনি বিভিন্ন পেজে পোস্টে একটু এদিক সেদিক করে আর্টিকেল লেখাবেন। মানে আমার সিঙ্গেল প্রোডাক্টে যদি সার্চ থাকে, হ্যাঁ, যদি 700 বা 800 ওয়ার্ডের আর্টিকেল লিখি, এখানে তো শুধু আমার হোম পেজের কিওয়ার্ড দরকার নেই, শুধু প্রোডাক্টের উপরে যে সার্চটা আছে নিশ্চয়ই এটাই দিবেন, এটা তো আমার আলাদাভাবে সে র্যাঙ্কিং হবে, আলাদা করে র্যাঙ্কিং হবে। সো দ্যাটস ইট, মানে খুব বেশি জটিল কিছু না। ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই একটা করে ব্লগ ক্রিয়েট করবেন। হ্যাঁ, এই যে আজকে আমরা পড়লাম না কিওয়ার্ড রিসার্চের কিছু অংশ, এইটুকু দিয়ে আপনি একটা ছোটোখাটো কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করবেন বাসায় গিয়ে, দেন ওই কিওয়ার্ডের উপর বেস করে একটা ব্লগ স্পটে বা wordpress.com একটা ব্লগ খুলে ফেলবেন। তাহলে আমার একটা প্রশ্ন, যদি একটা ডোমেইন হোস্টিং নিয়ে রাখি 2000 টাকা দিয়ে, ডোমেইনটা তো থাকবে, আমি যদি কন্টেন্টগুলো আপনি লিখি এগুলো আবার কি ইয়া করে আবার লেখা যাবে চেঞ্জ করে ডোমেইনটা থাকলো, কিওয়ার্ড কন্টেন্টগুলো আবার চেঞ্জ করবো কতটা? বারবার চেঞ্জ করলে হয় কি, আপনি যখন একটা কিওয়ার্ড অলরেডি পাবলিশ করবেন একটা কন্টেন্ট, সেটা গুগলে ইন্ডেক্সে জমা হয়ে থাকে। সো এটা যখন আবার রিমুভ করবেন পরবর্তীতে গুগল আসে আর ওই কন্টেন্টটা পাবে না, কিন্তু তার ইন্ডেক্সে যেটা জমা আছে সে এটা একটা এরর দেখাবে। এররটা আসবে হচ্ছে ওয়েবমাস্টার টুলসে। সো এই এররগুলো যদি খুব বেশি হয় তাহলে আবার আপনি একটু সমস্যা, ওই ডোমেনের উপরে একটা এফেক্ট পড়ে। বাট ইট মেজর প্রবলেম না। আবার যদি নতুন করে আপনি কন্টেন্ট দেন তাহলে গুগল ওটা রিকভার করে ফেলবে, সমস্যা নেই। হ্যাঁ, বাট যেটা শুরু করবেন এটা সিরিয়াসলি শুরু করেন, একবার ডিলিট করে আবার নতুন করে করা জিনিসটা না করাই বেটার। এই পিডিএফটাতে, হ্যাঁ দেওয়া আছে। পিডিএফটা আমি দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দেবো। তাহলে আপনি পিডিএফ থেকে পাচ্ছেন না? পিডিএফে মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো আমি বলছি, এখানে অনেক কিছুই নাই, সমস্যা নাই, ভিডিওতে পাবেন সবকিছু। আচ্ছা, এই হচ্ছে বেসিক জিনিস। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? blogspot.com এ গিয়ে তো blogger.com নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, blogger.com, ভাষা তো আমরা ইংলিশে নিয়ে যাবো। হ্যাঁ ইংরেজিতে। তো সবার বাসায় কি ইন্টারনেট কানেকশন আছে না? তো সবাই আজকে বাসায় যেয়ে যেটা করবেন সেটা হচ্ছে এই পর্যন্ত বেসিক জিনিস। আপনার পরে আমরা কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস শিখবো, কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস শেখার আগে আজ পর্যন্ত যেটা শিখছি সেটা নিয়ে একটা ব্লগ বানানো সম্ভব না? আচ্ছা ভাইয়া, ফাইনাল কিওয়ার্ড তো আমরা এখন পাই। হ্যাঁ, ফাইনাল কিওয়ার্ড পাওয়ার এজন্যই তো আমি ফ্রি ব্লগ খোলার কথা বলছি। ফ্রি ব্লগ খুলবেন, ফ্রি ব্লগ খুলে আপনার লিখতে থাকবেন, আপনার ফাইনাল কিওয়ার্ড পাইতে পাইতে কিন্তু অনেক সময় লাগবে। আপনি চিন্তা করছেন যে আমি কালকে ক্লাস করে আমি ফাইনাল কিওয়ার্ড পেয়ে যাব, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমরা যখন নিজেদের কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন আসলে আসল সমস্যাটাই পড়বে। তখন দেখবেন যে না, এটা মনে হচ্ছে এরকম, এটা সার্চ কম, এটা সার্চ বেশি, এই ধরনের কিছু কনফিউশনে পড়বেন। এই জন্যে আপনারা ব্লগ একটা শুরু করে দেন, একটা ব্লগ শুরু করে দেন, পরবর্তীতে আমরা শিখবো এবং এখানে অ্যাপ্লাই করবো, শিখবো এখানে অ্যাপ্লাই করবো। পেইড ব্লগের দরকার নাই, ফ্রি ব্লগ স্পটে একটা ব্লগ খোলেন। আচ্ছা ভাইয়া, মানে কি বলে আপনার blogger.com থেকে যে গ্রুপটা খুলবো, ওটা কি পেজ অথরিটি বাড়ানো যাবে? প্রায় দেখি 1 থাকে।
সবই বাড়ানো যাবে কিন্তু আসলে blogger.com এর যে ব্লগ এখানে এসইওর অনেক কিছু আপনি করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এটা জাস্ট খালি আপনাদের শেখার জন্য করা। কিন্তু আপনি যখন প্রফেশনাল ব্লগ করবেন তখন একটা ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, দেন আসলে ব্লগিং করবেন। তখন ওয়েবসাইটটা মানে গুগল লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা তো গুগল এটাও গুগল ইন্ডেক্স করবে, কিন্তু এখানে এসইওর অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ধরেন ইন্ডিভিজুয়াল পোস্টে মেটা দিতে পারবেন না, তারপর হচ্ছে হ্যাঁ রোবট, সাইট ম্যাপ, অনেক কিছুই পারবেন না। রান করা কি সম্ভব হয় আপনি ফ্রি ব্লগ খুলে রান করতে পারবেন। ইভেন আপনি blogger.com এ আপনি এক্সিস্টিং অন্য জায়গা থেকে ডোমেইন কিনে ডোমেইনটা সেট করতে পারবেন ওখানে, ঠিক আছে? সো আপনি শুরু করে দেন, শুরু করলে আসলে সমস্যা হয় না, এই ব্লগটাকে প্রফেশনাল ব্লগের মধ্যে করা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কিওয়ার্ড যখন আমরা নিব, কিওয়ার্ড যখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন আমরা এটা অ্যানালাইসিস করব তখন এটার সার্চ ভলিউম যাতে 1000 থাকে, মিনিমাম 1000 থাকে। এই জিনিসটা মনে রাখবেন, 1000 থেকে 5000 ইউজ করবেন। থেকে 5000 এর ভিতরে যাতে থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ হয় কি, 5000 এর উপরে যত বেশি যাবে আপনার কম্পিটিশন তত বেশি যাবে। যেহেতু আমরা একদম নতুন শুরু করতেছি, সো 5000 ইজ গুড, সর্বোচ্চ 5000। আর কিছু কিছু কিওয়ার্ড হতে পারে যেটা হচ্ছে আপনার বাইং কিওয়ার্ড, তখন 1000 এর কমও হতে পারে, সেটা 800 হলেও ওটা নিয়ে নেবেন যদি বাইং কিওয়ার্ড হয়। আর যদি ইনফরমেটিভ কিওয়ার্ড হয় তাহলে 1000 থেকে 5000, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো কম্পিটিটর অ্যানালাইসিস আজকে শুরু করতে চাচ্ছি না, এটা আমরা কালকেই শিখি, কি বলেন? ঠিক আছে, একদিনে এত প্রেশার নিয়ে লাভ নাই। কালকে কম্পিটিটর অ্যানালাইসিস শিখবো এবং ওইটা একটু প্রিপারেশন নিয়ে আসবেন, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে অনলাইনে পড়াশোনা করে আসবেন। ইভেন আজকের আমরা যতটুকু শিখছি ততটুকু নিয়ে নিজে চেষ্টা করবেন যে একটা কিওয়ার্ড বের করা যায় কিনা। অ্যাটলিস্ট আমরা যে এখানে ফাইনালাইজ কিওয়ার্ড 1 2 3 4 5 এভাবে 5টা কিওয়ার্ড যাতে মানে কম্পিটিটর অ্যানালাইসিসের আগ পর্যন্ত এই 5টা কিওয়ার্ড যাতে ফাইনাল করতে পারেন, যেগুলো নিয়ে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, এটুকু করে আসবেন এবং সবাই নিজের ইচ্ছা মতো করবেন, নিজের যেটা ভাল লাগে, যেটা আপনার আসলে আপনার সাথে যায়, এরকম কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন, কারোর সাথে যাতে কারোর না মিলে। ঠিক আছে? আর আজকে ক্লাসটা কখন আপলোড করে দিবেন? আচ্ছা, রাতের মধ্যে করলে দেখবেন আমরা স্টাডি করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করে দেব। সো আজকে এই পর্যন্তই। ওয়ার্ডপ্রেসে যে হ্যাঁ? কিভাবে করবে, ওয়ার্ডপ্রেসে যে তবে ওয়ার্ডপ্রেসে কি ফ্রি ব্লগ পাওয়া যায়? wordpress.com হ্যাঁ, যাওয়ার পরে যাওয়ার পর এখানে এজ ইউজুয়াল অপশন আছে, সাইন আপ করবেন, আপনার ব্লগে আইডি দিবেন, মানে যেই নামে ব্লগ খুলতে চান ওই ব্লগ শেষ। এখানে মানে